হ্যালো, কখন হলো? আচ্ছা, ঠিক আছে, আমি আমি দেখছি। আপনি যে ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন তিনি এই সময় আপনার কলটি নিতে পারছেন না। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। মেসমশাই, তোমার চা। হ্যাঁ, দে। আজকে জল খাবারটা একটু পরে দিস তো, শরীরটা ঠিক ভালো লাগছে না। কেন, আবার কি হলো? এই তো আগের সপ্তাহতেই ডাক্তারবাবু বলে গেলেন এখন একটা ঠিক আছো। আরেকবার খবর দেবো নাকি? তো ডাক্তার কি সব রোগ সারাতে পারবে? আসলে মনটা একদম ভালো নেই রে। বাবানের কথা খুব মনে পড়ছে। বাবা, তোমার পড়া হলো? খেলার পাতাটা তাড়াতাড়ি দাও না। আরে দাঁড়া, কাল ম্যাচের পর সৌরভ কি বললো সেটা তো পড়তে দে। আরে ধুর, তুমি আজকে শেয়ার বাজারের দরটা আগে দেখে নাও তো, আর ততক্ষণ আমার খেলার পাতাটা দাও। নে নে বাবা ধর। ওহ, যেন ট্রেন চলে যাচ্ছে। খাবারটা রেখে গেলাম, সময় মতো খেয়ে নিও। আর রেখে যা। আসুন, এই বইয়ে তাগুলো একটু সময় মতো ঝেড়ে দিস তো, এত ধুলো পড়েছে। আচ্ছা। কত পুরানো পুরানো সব খাতা বই, এগুলো কি হবে রেখে? ফেলে দাও না। এখানে যা বই খাতা দেখছিস বেশিরভাগই তোর বাবান দাদার ছোটবেলার। সেগুলো এখনো রেখে কি লাভ? সব কিছুতে লাভ লোকসান খুঁজলে কি হয় রে পাগল? কি রে, শালক সংশ্লেষটা মুখস্থ হলো? না, এটা কিছুতেই মুখস্থ হচ্ছে না। হচ্ছে না মানে? কাল তোর পরীক্ষা, পরীক্ষার খাতায় কি মুখস্থ হয়নি লিখে আসবি? হচ্ছে না তো, তাহলে? তাহলে আর কি, নতুন ব্যাট এবার আর কেনা হচ্ছে না। হ্যাঁ, এরকম কেন? এটার সাথে আমার ব্যাটের কি সম্পর্ক? পরীক্ষা দিতে গিয়ে জানা প্রশ্নগুলো লিখে আসতে পারবি না, মুখস্থ হয়নি, তারপর ফেল করবি। তাহলে আমিও যেমন বলেছিলাম যে পরীক্ষায় ভালো নম্বর পেলে তবেই এবারে নতুন ব্যাট হবে,
সেটাও তাহলে আর হচ্ছে না না না, আমি ভালো নম্বর পাবোই, তুমি দেখো, আমি ঠিক সব ভালো করে লিখে আসবো। কি হলো মেসোমশাই, হাসছো কেন? না? ও কিছু না, নে তাড়াতাড়ি তাকটা পরিষ্কার করে ফেলতো দেখি। হ্যাঁ রে বিট্টু, পুজোর আর কতদিন বাকি রে? এই তো আর 5 দিন, 21 তারিখ তো মহালয়া। আর তো বেশি দিন বাকি নেই তাহলে। এবারেও কি দাদা আসবে না? না, ওর অফিসে খুব চাপ, আর এই সময়টায় তো একদমই ছুটি পায় না। শুধু এই সময় কেন, সারা বছরের কোনো সময়ই তো দাদা আর ফেরে না। আর তুমি এই ভরা পুজোয় বাড়িতে একা একা বসে কি করবে বলো? কি আর করব, প্রত্যেক বছর যা করি, ছাদে বসে ভিড় দেখবো আর ওকে নিয়েই থাক। ব্যাস, এতেই পুজো শেষ? পুজোয় বেরোবে না, ঠাকুর দেখবে না, প্যান্ডেল দেখবে না, অষ্টমীর ভোগ খাবে না, আলোও দেখবে না, এসব ছাড়া কিসের পুজো? ওরে বেটা, আমার কি আর পুজোর ওই ভিড়ের মধ্যে লাইন দিয়ে ঠাকুর দেখার বয়স আছে? আর আলো, 2 বছর আগে যখন তোর মাসিমণি চলে গেল, ওই তো সব আলো নিয়ে চলে গেল। তারপর থেকে এ বাড়িতে আর। তুমি বেলার ওষুধটা খেয়েছো? এই রে, না তো, কই দে তো ওষুধটা। সালে আমাদের 5 দিনের ছুটি পেতে ফেটে যায়, আরে 15 দিনের ছুটি নিয়ে ইউরোপ যাচ্ছে। আরে বাদ দে না, আমরা কোনোদিনই আমাদের মতো ম্যানেজারের পা চাটতে পারবো না, সো লিভ ইট। হ্যাঁ বাদ দে তো, ওই ইউরোপ গিয়ে পর্ক পেঁদা, আমরা অষ্টমীতে খিচুড়ি আর লাবড়া খাবো। তুই বেরোচ্ছিস কবে? টিকিট পেয়েছিস কি? এবারেও যাচ্ছিস না নাকি? এই তোর কি ব্যাপার বলতো, বাড়িও যাচ্ছিস না, অস্মিতার সাথে বেড়াতে যাওয়ার প্ল্যানটাও ক্যান্সেল করলি, একদিন ব্যাঙ্গালোরে একা একা বসে করবি নাকি? কি আর করবো, প্রতি বছর যা করি। তুই তাহলে কবে আসছিস? অফিসে খুব চাপ যাচ্ছে কদিন, এ মাসের ওয়ার্কলোডটা একটু বেশি। অ্যাপ্লাই করেছিলাম ছুটির জন্য, কিন্তু
आज हम अपने एविएटर्स कप्तान अमित फोगी और सह कप्तान अंगद सिंह के साथ हजारों फीट की ऊंचाई पर उड़ान भरेंगे। दीपू, आशुनी, रोजलिन और मैं मोहिनी आज के मुख्य कर्मगर। हम हिंदी और अंग्रेजी बोल सकते हैं और हम में से कुछ कन्नड़ा भी बोल सकते हैं। हम आपकी सुरक्षा से लेकर फर्स्ट एड तक इस विमान में आपकी देखभाल करेंगे। পুজো ছুটি পেয়েছিস, ওদিকে তোর বাবা একা আছে, যা ঘুরে আয় না। সেদিন যখন বারবার বলেছিলাম যে কলকাতাতেই ঠিক কিছু একটা করে নেব, তাও জোর করে এত দূর পাঠানোর কী দরকার ছিল? কি হতো, কটা টাকা কম রোজগার করতাম, সোকল স্টেটাস মেনটেন করতে পারতাম না, ফ্ল্যাটটা হয়তো একটু ছোট হতো, কিন্তু না, তাহলে তো চলবে না। সেটা হলে তো আর বলা যাবে না আমার ছেলে ব্যাঙ্গালোরে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, 6 ডিজিটের মোটা টাকা মাইনে পায়। আসলে ছেলে মেয়ে সাকসেসটা না পেরেন্টসের কাছে একটা প্রাইড মোমেন্ট হয়েই থেকে গেছে। আমাদের ইচ্ছে অনিচ্ছে এসবের হিসেব কেউ রাখে না। অবশ্য অত হিসেব রাখতে গেলে তো আর তাপস চক্রবর্তীর যোগ্য সন্তান হওয়া যায় না। সব কিছুর পরেও কি বাবা মায়ের প্রতি আমাদের যে দায়িত্ব, সেটাকে কি ঝেড়ে ফেলা যায়? কিসের দায়িত্ব? কোন দায়িত্বের কথা বলছিস? যে দায়িত্ব পালন করতে গিয়ে মায়ের শেষ সময় ছেলে পাশে থাকতে পারে না, তাকে একবার শেষবারের মতো মা বলে জড়িয়ে ধরতে পারে না, সেই দায়িত্ব আমি পারবো না। সবকিছু না জোর খাটিয়ে কর্তৃত্ব ফলিয়ে অর্জন করা যায় না। ভালোবাসাটা এখান থেকে আসে। Only if you deserve it, you will get it. মায়ের সাথে ছেলের সম্পর্কটা বরাবরই খুব সহজ, কিন্তু বাবার ক্ষেত্রে হয়তো সেটা নয়। আসলে আমার কি মনে হয় বলতো, বাবারা নিজেদের কঠিন খোলসটা ফেলে ইমোশনগুলোকে শো করতে পারে না। আসলে সংসারটা যার কাঁধে, তাকে তো কাঁদতে নেই। পদ্মপাতার উপর একটা জলের ফোঁটা যখন পড়ে, দুজনের মধ্যে ভীষণ রকমের একটা রিপালসিভ ফোর্স কাজ করে, জানিস তো। কেউই কাউকে আগলে রাখতে পারে না। কিন্তু মজার বিষয়টা হলো, জলের বিন্দুটা ঠিক যতক্ষণ পদ্মপাতার উপর থাকে, ততক্ষণই সে মুক্তোর মতো চকচক করে। नमस्कार देवी और सज्जनों, कृपया अपनी कुर्सी की पेटी बांधे रखें और विमान के पूरी तरह रुक जाने तक Thank you.
চোখের নোনা জল মুছে দি, হৃদয়ের কোণে কোণে একা একা চুপি চুপি জমে থাকা অভিমান অভিমান অভিমান।